উনি চালান গোটা রাজ্য। এর জন্য তো অচলাবস্থা মুখ তমুক এসব বলে লাভ নেই। তবে দেখুন, আমি খুব ক্লিয়ারলি অবজার্ভ করছি যে মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল এনেছেন আরেকটা আরজিকর হলে পানিশমেন্ট দেবেন বলে। ডাক্তার বাবুদের যে আন্দোলন বা স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চলছে, সেটাও স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে। কিন্তু আমার মনে হয়েছে কোথাও না কোথাও 9 তারিখের ঘটনাটা একটু পিছিয়ে যাচ্ছি না আমরা। গোটা বাংলার মানুষ কিন্তু পথে নেমেছেন স্বাস্থ্য ভবনের কর্তৃত্ব বা অপরাজিতা বিলের ফেট নিয়ে। তারা দে আর নট ওরিড, they are worried regarding punishment and conviction of the 9th August incident. 9 তারিখের যে ইনসিডেন্ট 9ই আগস্ট, তার বিচার চাইছে মানুষ। এবং আমরা সেদিন লাইভ ভিউতে, আমি শুধু নয় লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সুপ্রিম কোর্টে, যে রাজ্য সরকার মাননীয় কপিল সিব্বলের নেতৃত্বে কিভাবে পুলিশের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন, কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়নি সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন, এবং পোস্টমর্টম থেকে ক্রিমেশন তার যে প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরে যে গাফিলতিগুলো এসজি অথবা ভিকটিমের ফ্যামিলির লয়ার বলছিলেন বা জাজেরাও বলছিলেন, সেকেন্ড জাজ তো খুব ভোকাল ছিলেন, সেটাকেও কিভাবে ঢাকা দেওয়া যায় তার জন্য মাননীয় কপিল সিব্বল বাবু আর 21 জন লয়ার 1 কোটি টাকা করে প্রতিদিন খরচ করছেন রাজ্য সরকার ভিকটিমদের আড়াল করার জন্য, তথ্য প্রমাণ লোপাটকারীদের প্রোটেকশন দেওয়ার জন্য। মানুষ দেখেছে সেদিন। কিন্তু সেদিন তারপরেও বলবো, চিফ জাস্টিসের নেতৃত্বে 3 বেঞ্চ জাজেস, তাদের কিন্তু মূল আপনার হিয়ারিং এবং ইন্টারেকশন ছিল ওই কেস পোস্টমর্টম এবং তার কনক্লুশনে আসা সিবিআই রিপোর্ট, যা যা দরকার সব দিক বিবেচনা করে। এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজেদের একটা তাদের লক্ষ্য ছিল বলে আমাদের মনে হয়েছে। আমরা লয়ার নই, কিন্তু আমাদের মনে হয়েছে। সাথে সাথে কপিল সিব্বল বাবু বলেছেন রাজ্য সরকারের হয়ে 23 জন মারা গেছেন, কাজ চালু করুন। আর আমরা আজকেও বলি যে স্বাস্থ্য পরিষেবা সচল থাকা উচিত, এটা নিয়ে কারোর কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, কোনো বক্তব্য নেই। তৃণমূল কংগ্রেস এটা রাজনীতিকরণ করতে চাইছে। আবার আন্দোলনের মধ্যে অছাত্র যাদবপুর থেকে যাওয়া মাকুমুল, অগ্নিমিত্রা পাল ওদের আন্দোলনে যায়নি। ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্তই হয়ে আছে যে এই অরাজনৈতিক আন্দোলন পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত ডাক্তারবাবুরা করছেন সরকারের সঙ্গে। সরকার আর জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের লড়াই, তার সমাধান এটা স্টেট গভর্নমেন্ট এবং ডাক্তারবাবুদের সঙ্গে বসে করবেন। সেখানে আমরা এবং অন্য যারা ইন্টারেস্টেড পার্টি আমাদের নেই। আমাদের অনলি ডিমান্ড জাস্টিস ফর আরজি কর, এবং আমাদের বোন জাস্টিস পাক। আর এই পুরো সমস্যার যিনি নায়িকা, মূল হোতা, তথ্য লোপাট যার অনুপ্রেরণায় হয়েছে মমতা ব্যানার্জির রেজিগনেশন, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো, সারা রাত্রি মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, চরস খায়, এই মালগুলো অগ্নিমিত্রা পাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই। আমি এই 2-3টে লোকের মার্ক করেছি, দে আর নট জুনিয়র ডাক্তার। এদের থেকেও সবাইকে সতর্ক থাকার আমি আবেদন করবো। জুনিয়র ডাক্তারবাবুরা পরে বলেছেন যে এরা আমাদের কেউ নয়, আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছি। এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত। অতএব আলোচনার মাধ্যমে মেটাবেন,
না এক লাইনে রাজ্য সরকার বলে দেবেন যে 6 দফা দাবি, যাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেই, উনি থাকুন, ওনাকে ভোটে হারিয়ে আমরা পরিবর্তন আনবো, আমরা আমাদেরও কোনো তাড়াহুড়া নেই। তাই এগুলো যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো। ডাক্তারবাবুরা কাজে ফিরে যাক, এটাই ভালো, স্বাভাবিক হোক, এটাই ভালো। গরিব মানুষ হসপিটালে যায়, মুখ্যমন্ত্রীর বাড়ির লোকরা আমেরিকায় যায়, সিঙ্গাপুরে যায়, গরিব মানুষ হসপিটালে যায়, সেটা হয়ে যাক আমরা চাই। কিন্তু জাস্টিস ফর আরজি কর। আর উৎসব পালন করব না শোক পালন করব, বাঙালি কি করবে 18 তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে বাঙালি নিজে ঠিক করবে। তার জন্য মমতা ব্যানার্জির কোনো উপদেশ দেওয়ার দরকার নেই। থ্যাংক ইউ। শুরুতে একটা প্রশ্ন, হুমায়ুন কবির বলছেন, হুমায়ুন কবিরের না তার কথার উত্তর কেউ দেয়? উত্তর দেওয়া মানে তো দর বাড়বে, উত্তর দেওয়া মানে দর বাড়বে। ওনার সমস্ত পার্টি করা হয়ে গেছে, কিন্তু বিজেপির তেও যে এসেছিলেন, কংগ্রেসেও ছিলেন, আর খারাপ কথা বলেন। পরে আবার এই যে এর আগে খুব বিপ্লব করছিলেন যে গুজরাট থেকে এমপি আসবে কেন, ইউসুফ পাঠান। ভাইপো ডাকলো ওকে আর নিয়ামত শেখকে, আমার তো সব জায়গায় লোক আছে, ভাইপো ডাকলো দুজনকে, তা ক্যামাক স্ট্রিটে এইখানে কাছাকাছি আইসিসিআর এর কাছে, তা ক্যামাক স্ট্রিটে ডাকলো, ভাইপো ডেকে বললো পরে দেখে দেবো, সুরসুর করে চলে গেল। এইসব লোকের কথা গুরুত্ব দিয়ে নামে তৃণমূলের বিভিন্ন স্তরের কর্মচারীরা, কেউ ক্যাজুয়াল, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ পার্ট টাইমার, কেউ গ্রুপ ডি, কেউ গ্রুপ সি, কেউ ইউডি ক্লার্ক, কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক, কেউ অফিসার গ্রেড, এদের কথার উত্তর দেওয়ার দরকার নেই। পোস্ট একটাই, মমতা ব্যানার্জি দফা 1 দাবি, আর কোনো কথা নেই। সন্দেশখালীর ঘটনা নিয়ে আপনি টুইট করেছেন, যেখানে সন্দেশখালীতে দুর্গা মূর্তি ভেঙেছে, বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়েছে, দুর্গা মূর্তি ভেঙেছে। ওই জন্য মুখ্যমন্ত্রী বলেন যে উৎসব, আরে উৎসব নয়, দুর্গাপূজা। দুর্গাপূজা হয় পঞ্জিকা শাস্ত্র মতে, মহালয় দেবীর বোধন হয়, ষষ্ঠীর দিন মায়ের শুভারম্ভ হয়, মাতৃশক্তি দেবী পক্ষের সূচনা হয়, আর মহালয়ের ষষ্ঠীর দিন বোধন হয় মায়ের। এবং সপ্তমী পুজো কখন হবে, অষ্টমীতে সংকল্প কবে, এবারে 3 দিন পুজো হবে, আর সব সারা রাত্রি জেগে পুজো করতে হবে। মাও চাইছেন সকাল 8টার মধ্যে সব শেষ, পুষ্পাঞ্জলি সহ, আরতি সহ সমস্ত জিনিস, সিঁদুর খেলা। অর্থাৎ উৎসব নয়। পশ্চিমবাংলায় তথাকথিত সেকু মাকুদের যে চাষ, আর মমতা ব্যানার্জির মতো সেকুলার লোক, যার একদিকে বিকাশ ভট্টাচার্য, যার একদিকে সুবোধ সরকার,